পুড়িয়ে দেওয়া প্রথম আলো পত্রিকা ভবনে আলো শিরোনামে চলছে ব্যতিক্রমী শিল্পকর্ম প্রদর্শনী। এতে তুলে ধরা হয়েছে সংঘবদ্ধ উগ্রবাদীদের বর্বরতার চিত্র। রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত ভবনটিতে বুধবার শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আগুনে দগ্ধ দেওয়াল, পুড়ে যাওয়া কম্পিউটার, টেবিল, চেয়ার ও অন্যান্য আসবাবপত্র আর কাগজের ছাই, ধ্বংসস্তূপের মাঝেই জ্বলে উঠেছে অন্য এক আলো। রাজধানীর কাউরান বাজারে প্রথম আলোর অগ্নিদগ্ধ ভবনে শুরু হয়েছে ব্যতিক্রমী শিল্পকর্ম প্রদর্শনী আলো। হামলা ও অগ্নিসংযোগে ক্ষত বিক্ষত এই ভবনকেই ক্যানভাস বানিয়েছেন শিল্পী মাহবুবুর রহমান। ধ্বংসের ভেতর থেকে উঠে এসেছে প্রতিরোধ, স্মৃতি আর পুনর্জাগরণের ভাষা। ধ্বংসের ভেতর থেকেই উঠে আসা শিল্প যেন বলছে, আগুন সব পুড়িয়ে দিতে পারে না। ভবনে পুড়ে যাওয়া যন্ত্রাংশ, ছাই হয়ে যাওয়া নথি আর ক্ষতচিহ্নের ভেতরেই ফুটে উঠেছে হামলার বর্বরতার চিত্র। সকাল বিকাল নানা বয়স ও নানার পেশার দর্শকরা ভিড় করছেন সেখানে। কেউ নীরবে দেখছেন, কেউ ছবি তুলছেন, কেউ আবার থমকে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলছেন। ধ্বংসের নির্মমতা থেকে কিভাবে একটা শিল্পের সৌন্দর্য আমরা দেখতে পারি, সেটা অনুভব করতে পারি, সেটা একটু দেখার জন্য এসেছি। চেতনা গণমাধ্যমের উপর হামলাতেই নিন্দা জানাই, কারণ এটা আপনার তারই কণ্ঠ চেপে ধরা, তারই সত্য প্রকাশে বাধা দেওয়া, এটা এই হিসাবে আমি দেখি। এটি কেবল প্রদর্শনী নয়, মত প্রকাশের স্বাধীনতার উপর আঘাতের বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ বলে মনে করেন শিল্পীরা। পৃথিবীতে এবং বাংলাদেশের ইতিহাসে একটা প্রমাণ হয়ে থাকবে যে একটা জাতিতে কত নৃশংস পশু থাকতে পারে যারা এগুলি করতে পারেন। বাঙালি জাতির যে কৃষ্টি, যে সংস্কৃতি, এইটা কোনোভাবে কোনো সংস্কৃতি অপশক্তিতে ধ্বংস করতে পারবে না। গণমাধ্যমের উপর আঘাত মানে হচ্ছে আমাদের সকলের চিন্তা চেতনার উপরে আঘাত। এখন আমরা যেভাবে আসলে এটা একটা হিলিং প্রসেস দিয়ে আমরা যাচ্ছি, এই যে একটা আর্টওয়ার্ক তৈরি হলো, তো এই আর্টওয়ার্ক, এই হিলিং প্রসেসের মধ্য দিয়ে আমরা এই সকল প্রশ্নগুলোর সমাধানের দিকে এগিয়ে যাব। গত বছরের 18 ডিসেম্বর রাতে একদল উচ্ছৃঙ্খল মানুষ হামলা চালায় প্রথম আলো কার্যালয়ে। ভাঙচুর, লুটপাটের পর আগুনে পুড়িয়ে দেওয়া হয় ভবনটি। সেই দগ্ধ দেওয়ালই এখন সাক্ষ্য দিচ্ছে ইতিহাসের এক অন্ধকার রাতের। একই রাতে হামলা চালানো হয় দ্য ডেইলি স্টার পত্রিকার অফিসেও। 18 ফেব্রুয়ারি শুরু হওয়া এই শিল্পকর্ম প্রদর্শনী চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন নির্দিষ্ট সময়ে সর্বসাধারণের জন্য খোলা থাকছে এই আয়োজন। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।